দেখুন এই পাহাড় পর্বত, একটা অন্যরকম মনে হবে, একটা অন্যরকম জায়গায় চলে এসেছি, পুরো জম্মু কাশ্মীরে চলে এসেছি। देखो भाई अन्ना वाला आंध्र प्रदेश से मास लेके अगर पहुंच गया अभी मेघालय पे, ये जाएगा लग रहा है त्रिपुरा जाएगा जितना लग रहा है हमको। ठीक है भाई, बहुत हिंदी में बात किया, अभी बांग्ला में थोड़ा सुनो क्योंकि हमारा बंगाली भाई भी है इसमें शामिल। देखो भाई जा रहा है मासली का गाड़ी, एक बार नज़ारा चेक करो भाई। देखो मेरे को उधर जाना है, उसका ऊपर, वो जो आगे जो पहाड़ देख रहे हैं वो पहाड़ का ऊपर जाना है मेरे को। देखो भाई कितना प्यारा सा नजारा, থেকে ডিম নিয়ে চলে এসেছে একবারে মেঘালয়, মানে কটা স্টেট পার করে এসেছে দেখুন, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, আসাম পার করে বর্তমানে গাড়িটা রয়েছে মেঘালয়ে বন্ধুরা। আর হ্যালো বন্ধুরা, আমি মনোজ ট্রাগেডার মনোজ 2.1 থেকে আবার নিয়ে চলে এসেছি একটা ভিডিও মেঘালয় টু যে কলকাতায় ভিডিওর পার্ট 2 আমি নিয়ে চলে এসেছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, একটা লাইক করে যাবেন। চলেন ভিডিওতে যাওয়া যায়। বন্ধুরা পার্টি আমার লোকেশন পাঠিয়ে দিয়েছে, আমি মনে হয় ভিডিওতে আপনাদেরকে আগেও বলেছি। পার্টি যে লোকেশনটা পাঠিয়েছে ওই জায়গাটার নাম হচ্ছে কি মোমো, জায়গাটার নামই হচ্ছে কি মোমো। তো ওইখানে যাবো আমি লোড করতে, তা আমি চিনি না, পার্টি আমাকে লোকেশন পাঠিয়ে দিয়েছে। তবে আমার এক কাকা গেছিলো লোড করতে, কাকার বাড়ি হচ্ছে কি দেবগ্রামে, কারণ আমি দেবগ্রামে গাড়িতে খালাসি করে গাড়ি চালানো শিখেছি বন্ধুরা। ওই কাকাকে ফোন করলাম, কাকা বললো ওই রাস্তায় যাবি, সাবধানে যাস, কেননা প্রচুর চড়াই আছে। অবশ্য খালি গাড়ি চড়ায় উঠে যাবে, কেননা যখন লোড গাড়ি আমি নামবো তখন খুবই রিস্কি হয়ে যাবে। তবে চলুন সেটাও তো আপনাদেরকে দেখাতে হবে। আর এই যে মেঘালয়ের যে ভিউটা, এটা বন্ধুরা আপনারা অন্য কোথাও পাবেন না। দেখুন আমি এখন মানে সাধারণ একটা ডাউনে নামছি, দেখুন। ও ভাই নাইস, এই দেখুন টার্নিংটা দেখুন। আমার খালি গাড়ি বলে আমি সরসর করে নেমে যেতে পারছি, কিন্তু লোড গাড়ি থাকলে মানে আমাকে আরও আসতে নামতে হতো এই টার্নিংয়ে। কারণ লোড গাড়ি থাকলে মালের একটা ওয়েট আছে, সেই ওয়েটে যদি টার্নিংটা আমি আসতে না নিই মানে গাড়িটা আমার শুয়ে পড়বে, মানে পাল্টি হয়ে যাবে। তাই এর জন্য বন্ধুরা পাহাড়ে গাড়ি চালাতে হয় খুব হিসাব করে। আর বন্ধুরা পার্টি যে আমার লোকেশন পাঠিয়েছিল, আর 1 কিলোমিটার গিয়ে আমাকে ডান দিকে ওই রাস্তায় ঢুকতে হবে। আর এখান থেকে মাত্র 20-25 কিলোমিটার রাস্তা আছে, গুগল লোকেশনে দেখাচ্ছে। তবে আমি এখন মেন হাইওয়ে ছেড়ে দিয়ে ওই ডান দিকে ওই রাস্তায় ঢুকবো। আর ওই রাস্তাটা নাকি খতরনাক রাস্তা। তবে ড্রাইভার তো कहाँ रुकते हैं, हम रुकने वालों से नहीं है भाई, क्योंकि गाड़ी का जितना टाइम 1 नंबर गियर है उतना टाइम तो हम गियर लगा पे जाएंगे, जितना परेशानी हो गाड़ी लेके ठीक चल जाएंगे। ठीक है भाई, देखो आगे का नज़ारा। বন্ধুরা আমি হাইওয়ে ছেড়ে দিয়ে পকেট রাস্তায় ঢুকে গেছি। আর কি বলবো, হাইওয়ে থেকে পকেট রাস্তাটা সুন্দর, দেখুন কত, দেখুন কত সুন্দর। মানে এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যেতে অসুবিধা হচ্ছে আমার, বড় গাড়ি, কেননা ওদিক থেকে গাড়ি আসলে আমাকে রাস্তার থেকে গাড়ি নামিয়ে ওই সামনের গাড়িকে সাইড দিতে হচ্ছে আর কি। দেখেন এই যে গাড়িটা আসছে, আমাকে দেখেন রাস্তার থেকে কোথায় নামাতে হচ্ছে গাড়িটা, মানে ওই উপর দিয়ে যাচ্ছে আমার গাড়িটা। এই দেখুন ওই গাড়িটা দেখুন কোথা দিয়ে যাচ্ছে, এতে দেখুন পাহাড়ের উপরে বাড়িটা দেখুন কত সুন্দর লাগছে বন্ধুরা। তবে বন্ধুরা আমার যে কাকা দেবগ্রামে যার গাড়িতে আমি খালাসি করতাম, সে কাকা ঠিকই বলেছে, সাংঘাতিক ডাউন, একবার দেখুন, মানে ডাউনটা সাংঘাতিক ডাউন আছে। ভিতরের রাস্তা ঠিকই বলেছে বন্ধুরা, আমার গাড়ি নিয়ে যেতে কষ্ট হয়ে যাবে, লোড গাড়ি। কি বলবো বন্ধুরা, মানে আমি গাড়ি চালাতে চালাতে আস্তে আস্তে যমরাজের কাছে পৌঁছে যাচ্ছি। কি বলবো, কেন বলছি এই কথাটা, একবার এই সাইডটা দেখুন বন্ধুরা, কতটা ডাউন দেখুন নিচে। আমি যদি এখান থেকে পড়ি আমার খুঁজে পাওয়া যাবে বলুন বন্ধুরা। এই হচ্ছে কি আমাদের ড্রাইভারি জিন্দেগি, দেখুন একবার দেখুন। তো ফাইনালি বন্ধুরা আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে পার্টির আর লোকেশন মাত্র 7 কিলোমিটার আছে। তবে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি অসাধারণ ভিউ আছে আর অসাধারণ দেখতে জায়গাটা বন্ধুরা। কি বলবো, আপনারা যদি এখানে কোনো দিন যদি ঘুরতে আসেন মনটা একবারে ভরে যাবে বন্ধুরা। কি বলবো, আমি গাড়ি নিয়ে আসছি, আমার নিজেরই ভালো লাগছে। একবার দেখুন
সামনের এই ভিউটা দেখুন, আপনাদেরকে তো না দেখি আমি পারছি না, কি বলবো। এ দেখুন চারিদিকে পাহাড় আর পাহাড়। এইবার দেখুন ভালো করে দেখুন, পাহাড় আর পাহাড়। আর আমি এই যে ঘুরে 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 এই রাস্তা দিয়ে আসছি। এই দেখুন নিচে পুরো রাস্তা দেখুন, এই দেখুন নিচে পুরো রাস্তা দেখুন, কত সুন্দর লাগছে দেখুন। এই দেখুন क्या नजारा है भाई, तुम एक बार चेक करो भाई। আর বর্তমানে বন্ধুরা আমি যেইখানটায় দাঁড়িয়ে আছি দেখুন, এই জায়গাটা কতটা ডাউন দেখুন, ভালো করে দেখুন কতটা ডাউন দেখুন। ওই যে ধানের জমিটা রয়েছে বন্ধুরা, ওখানে ধান চাষ হয়। এ দেখেন এটা হচ্ছে কি ধানের জমি, এটা হচ্ছে মেঘালয়ের ধান চাষ হয় এরকম করে। আর এই জায়গাটা যে এতটাই ডাউন ধারণার বাইরে, মানে এখান থেকে যদি আমি পড়ে যাই আর উঠতে পারবো না চট করে, ঠিক আছে। আর এই যে এখানে রাস্তাগুলো রয়েছে কত সুন্দর লাগছে। আর এখানে একটা সুন্দর একটা বস্তি রয়েছে, মানে পাড়া রয়েছে দেখুন কত সুন্দর লাগছে। তবে বন্ধুরা চলুন এখান থেকে গাড়ি ছাড়া যাক, সামনে যদি আরও কোনো ভালো ভালো জায়গা পাই আপনাদেরকে তো বিশেষ করে দেখিয়ে দেবো। কেননা এত সুন্দর জায়গা আমি প্রথম আসছি, অবশ্যই এই পাহাড়ে আমার গাড়ি তুলতে খুব অসুবিধা হচ্ছে, কারণ রাস্তাটা খুবই সরু। ওদিক থেকে যখন কোনো বড় গাড়ি আসছে, মানে আমার গাড়িটা এরকম রাস্তার থেকে নিচে নামিয়ে সাইড দিতে হচ্ছে, কারণ এক কথা ডাউন এরিয়া, কেন ডাউনে যে গাড়ি নামছে সেই গাড়ি ব্রেক ধরবে না। আর আমি নয় উঠছি, আমার খালি গাড়ি, আমাকে রাস্তার থেকেও গাড়ি নামালে আমার গাড়িটা মানে বসে যাবে না মাটিতে, এই কারণে আমাকে খালি গাড়ি নামাতে হচ্ছে রাস্তার থেকে। আমি যখন আবার লোড গাড়ি ডাউনে নামবো, তখন অন্য খালি গাড়ি যারা এরকম উঠবে সঙ্গে সঙ্গে রাস্তায় এরকম পাশে সাইড করে দেবে। মানে দেখেন অনেকক্ষণ পর দুখানা গাড়ি আসছে দেখুন, যাচ্ছে দেখুন। তবে এখান থেকে গাড়ি ছেড়ে যাওয়া যাক, চলুন ভালো কোনো আবার ভিউ পেলে, ভালো কোনো জায়গা পেলে আপনাদেরকে আবার দেখিয়ে দেবো। তবে বন্ধুরা আর একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম, মেঘালয়ের পাহাড় হচ্ছে গিয়ে মাটির পাহাড় বন্ধুরা। আর মেঘালয়ে যখন বৃষ্টি হয় আর কি এরকম ধস নেমে চলে আসে, এই দেখুন এই দেখুন। আর এখানে সব এরকম এর জন্য পাথর দিয়ে গাঁট করে রেখে দিয়েছে। আর এই যে পাথর যে গাঁট করে রেখে দিয়েছে, ওর উপরে মোটা তারের বেড়া অবধি দিয়ে দিয়েছে, যাতে উপর থেকে যখন মাটি ধসে নামবে বন্ধুরা, মানে এই পাথরে আর এই তারের বেড়ায় পুরোটা সাপোর্ট নিয়ে নেবে বন্ধুরা। এই পুরো রাস্তাটা মাটির, মানে এই মাটিটা পুরো রাস্তা পুরো আসবে না, রাস্তাটা এবং ব্লক হবে না। তাই বন্ধুরা চলুন এখান থেকে গাড়ি ছাড়া যাক। কি বলবো বন্ধুরা, লাইফে আমি আর কোনোদিন এই রাস্তায় আসবো না বন্ধুরা, কেন খতরনাক রাস্তা বন্ধুরা, কি বলবো। দেখুন এই হচ্ছে সামনের ভিউ, একবার এই সাইডটা দেখুন বন্ধুরা। এখান থেকে যদি আমি গাড়ি নিয়ে নিচে নামি আমায় আর খুঁজে পাওয়া যাবে না বন্ধুরা, কি বলবো। দেখুন আর আমার মনের ভিতরে এমন একটা ভয় কাজ করছে, কি বলবো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর না বাইরে এখন আমি না খালি গাড়ি হামেশা উঠে যাচ্ছি, কিন্তু লোড গাড়ি যখন আসবো তখন আমার বন্ধুরা বিশাল কষ্ট হবে, মানে আমার ব্রেক প্যাডেল ক্লাচ করতে করতে আমার আর পা থাকবে না। আর আপনাদেরকে যেই কথাটা বললাম যে ভয় লাগছে, এটা ভুল কথা বন্ধুরা। ড্রাইভার কোনোদিন কোনো জায়গায় গিয়ে ভয় পায় না, ড্রাইভার যদি ভয় পায় তাহলে রাস্তায় গাড়ি চলতো না বন্ধুরা। তবে চলুন যাওয়া যাক। বন্ধুরা আমি যে জায়গাটা রয়েছি বর্তমানে, আমার এই দিকটা দেখুন কিরকম ঘন জঙ্গল বন্ধুরা, আর অসাধারণ লাগছে। আমি এখন আছি বর্তমানে পুরো পাহাড়ের উপরেই, পুরো স্পিড ধরে মাত্র 30 কিলোমিটার রাস্তা এইভাবে যাচ্ছি। আর এই জায়গাটা দেখুন অসাধারণ অসাধারণ। তবে বন্ধুরা পার্টির ঘরে যেতে আমার প্রচুর লেট হয়ে গেল, ওখানে গিয়ে আবার পার্টির সঙ্গে কথা বলতে হবে, আপনাদের জন্য ভিডিও শুটও করতে হবে, আমাকে আবার রান্নাও করতে হবে, খেতেও হবে, কেননা মেঘালয়ের খাবার বন্ধুরা খাওয়া যায় না।
তা বন্ধুরা আমি হাঁটতে হাঁটতে গেছিলাম 2 কিলোমিটার, এখান থেকে পাটির যে লোডিং পয়েন্ট আছে সেই লোডিং পয়েন্ট আমি হাঁটতে হাঁটতে গেছিলাম। আমি কেন গেছিলাম সেটাও আপনাদেরকে বলছি। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন কতটা সরু রাস্তা দেখেন, আর বড় গাড়ি দেখা গেলো নিয়ে গেলাম পাহাড়ের রাস্তায়, ভিতরে গিয়ে দেখা গেলো ঘোরাতে পারলাম না, এই কারণে প্রবলেম হবে। এই কারণে আমি হেঁটে হেঁটে গিয়ে দেখে আসলাম 2 কিলোমিটার রাস্তায়। দিয়ে দেখলাম রাস্তা ঠিক আছে, গাড়ি নিয়ে যাওয়া যাবে। অবশ্য সামনে আমার গাড়ি আছে, চলুন দেখাচ্ছি। আর এই যে এগুলো হচ্ছে মেঘালয়ের ডাম্পার বন্ধুরা, পাথরে চলে। তা বন্ধুরা এই হচ্ছে কি আমার গাড়ি আমি এখানে রেখে গেছিলাম নিচে 2 কিলোমিটার হেঁটে। তবে আমার আর একটা প্রবলেম হয়ে গেছে বন্ধুরা, মানে আমি তেল ভরে আসিনি, আমার গাড়িতে অল্প তেল আছে। এখান থেকে যাবো কী করে এখন সেটাই চিন্তা। তবে চলুন আগে পাকেট্রির পয়েন্টে যাই, গাড়িটা গিয়ে আগে লোড করি। বন্ধুরা পার্টির পয়েন্টে আমি চলে এসেছি, আর মাত্র 200-300 মিটার। ফাইনালি বন্ধুরা গাড়ি নিয়ে আমি পৌঁছে গেছি পার্টির ঘরে। দেখতেই পাচ্ছেন আগে পার্টির ঘরে গাড়ি নিয়ে এনে লাগিয়ে দিয়েছি। এখানে আমার মাল রেডি হচ্ছে। খোল রায় দাদা, খোল রায়, 2 মিনিট রুক যাও, আমি খোল রায়। এই যে দেখুন মাল রেডি হচ্ছে এখানে, আর ভিতরেও কিছু মাল রেডি হচ্ছে। চলুন গাড়ির ডালা ফালা খুলি, তারপরে হচ্ছে কি রান্না বসা। এই যে দাদা গাড়ির ডালা খুলছে, দেখতেই পাচ্ছেন। তা বন্ধুরা আমি এখন করছি গিয়ে করবো গিয়ে রান্না। তবে আমার গাড়িতে চাল শেষ হয়ে গেছে, সেটা তো আপনাদেরকে বলেছি। তবে এইখানে এক দাদাকে এখন ডাক দেবো, দাদাকে নিয়ে যাবো এখন চাল কিনতে, আর 2টো ডিম নিয়ে আসবে। চলুন বন্ধুরা যাওয়া যাক। নিয়ে চলে এসেছি চাল আর ডিম, দেখতেই পাচ্ছেন। তবে এখানকার চালগুলো অন্যরকম বন্ধুরা, মানে আতক চাল। এমন কিছু করার নেই, যেহেতু কলকাতার থেকে বেঙ্গল থেকে আমি চাল কিনে আনিনি, আমাকে এই চালেরই ভাত খেতে হবে এখন। আর একটা কথা বন্ধুরা, কালকেরও কিছু ভাত আছে, সেই ভাতটা এখন দেখি যদি ভালো থাকে তো ভালো, নাহলে আমাকে এখন ভাত বসাতে হবে। আর নাহলে ওই ভাতটা আলু দিয়ে ভেজে খেয়ে ফেলবো, তারপরে রান্না বসাবো। চলুন বন্ধুরা রান্না বসানো যাক। তো বন্ধুরা ফাইনালি আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আপনাদেরকে তো বলেছিলাম ডিম নিয়েছি, আজকে ডিমের ঝোল রান্না করেছি, আর আলু ভেন্ডি ভেজেছি, আর রান্না করেছি ভাত, আপনাদেরকে দেখাচ্ছি। তবে এইখান থেকে চাল নিয়েছি বন্ধুরা, চালটা ভালো না, দেখুন এসছে এইখানকার চালের ভাত এটা। আর এখানে রয়েছে আলু ভেন্ডি ভাজা, আর এখানে রয়েছে ডিমের ঝোল, দেখতেই পাচ্ছেন। তবে বন্ধুরা আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপরে গাড়িতে কিছু মাল উঠেছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। চলুন, গাড়িতে আমার আদা লোড হচ্ছে, সেটা আপনাদেরকে বলেছি। এই যে ঘরে মাল নেই, মাল আসবে আবার রেডি হবে, তারপরে গাড়িতে লোড হবে বন্ধুরা মাল। বাবা এই যা সিঁড়ি, উঠতে ভয় লাগছে আমার। এই দেখুন বন্ধুরা এখানে মাত্র 39 বস্তা মতন মাল লোড হয়েছে, ভুল বলছি 59 বস্তা মতন মাল লোড হয়েছে। দেখুন দেখতেই পাচ্ছেন, এগুলো সব আদার বস্তা, 80-81 কেজি করে বস্তা আছে।